নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ মজার মুখরুচি বাঁধাকপির বড়া তৈরি করে দেখাবো। তো এই গরমে একে বাঁধাকপি খেতে ভালো না লাগলে এভাবে বড়া বানিয়ে খেতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে, আর গরম গরম ডাল ভাতের সঙ্গে বা সন্ধ্যে আড্ডায় চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বড়াটা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো এই বড়াটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই যে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর এই গরমে বাঁধাকপি বেশি বড় হয় না, এই সাইজে হয়। আর বাঁধাকপিটা দেখতে কিন্তু ছোট লাগছে, কিন্তু অনেকটা ওয়েট আছে, প্রায় 2 কেজি ওজন হবে। বাঁধাকপি আমি বোটাটা কেটে নেব, পাতাগুলো ছাড়িয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেব। ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেব। আর এখনকার বাঁধাকপি পুরো জমাট, আর খুব সুন্দর বিনানো হয়। সব কপিটা বিনে নিয়েছে, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এবার কপিতে দেব নুন, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে কপি থেকে জলটা ছেড়ে যাবে। আর বন্ধুরা অরিতা এখন যা চালাক হয়েছে না, যেই দেখেছে জেঠি বাঁধাকপি নিয়ে যাচ্ছে রান্না করবে, বলছে আমি যাবো না আজকে। বাঁধাকপি খাবি না তো? ঠিক আছে। এদিকে আমি গোটা মশলা ভেজে নেব, তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গোটা মশলা নিয়েছি, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ সব একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করবো না, একটু গোটা গোটা ভাব থাকে, সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। খাওয়ার সময় বেশ মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এই যে বাঁধাকপিটা নরম হয়ে গেছে, আর বাঁধাকপি থেকে জল ছেড়ে গেছে। এবার এইভাবে একটু চিপে চিপে তুলে নেব। আর এখনকার বাঁধাকপিতে বেশি জল বেরোবে না। এবার বাঁধাকপিতে দেবো গোটা জোয়ান, জোয়ানটা এভাবে একটু দললে দেব। দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা রসুন খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। তোমরা চাইলে বেটেও দিতে পারো। দিয়ে দেবো ধনে পাতা কুচি, 2 চামচ টক দই, তোমরা চাইলে লেবুর রস দিতে পারো। বাঁধাকপিতে নুন দেওয়া আছে, আর একটু নুন দেব। দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব।
এই যে মাখাচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো 2 চামচ চালের গুঁড়ো, এই বাটি হাফ বাটি ময়দা, আর সব শেষে দেবো ভাজা মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর একটু ময়দা লাগবে, তোমরা চাইলে বেসনও দিতে পারো। মাখা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে এইভাবে নেব, আর এইভাবে গোল গোল করে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নেব, এই ধারগুলো একটু সমান করে নেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই বড়াটা খেতে যাতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি এখানে সুজি নিয়েছি। এবার সুজি মাখিয়ে নেব, এইভাবে মাখিয়ে নেব। সবগুলো এইভাবে সুজি মাখিয়ে নিয়েছে। এবার ভেজে নেব। ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, নাহলে পুড়ে যাবে। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে বন্ধুরা ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে।
সবগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে না এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। না অরিত্র না। আর উপরটা একদম মুচমুচে হয়েছে, আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। অরিত্র বাঁধাকপি খাচ্ছিস? ভালো লাগছে? সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে বাঁধাকপি বড়াটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।